করে দেই, কেটে দেই, সমস্যা নাই। এখন যেটা করব, আমাদের আজকের এখন যেহেতু ফটোশপের খুবই বেসিক থেকে আমরা জানবো, কারণ আমাদের কোর্সটাই ছিল বেসিক থেকে, তাই না? আমাদের কোর্সটাই ছিল বেসিক থেকে, সো আমরা বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাব। তো ফটোশপ শুরুর ক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটর শুরুর ক্ষেত্রে ইন্টারফেস সম্পর্কে জানছিলাম, তাই না? সো ফটোশপ শুরুর ক্ষেত্রে আমরা ইন্টারফেস সম্পর্কে জানবো, তারপর ফটোশপের টুলস সম্পর্কে জানবো আর কি। তো যাই স্টেপ বাই স্টেপ আমরা আগাই। তো ফার্স্ট আমরা যদি এখানে দেখি, আমাদের এখানে আছে ইন্টারফেস ওভারভিউ, তারপর ডকুমেন্ট সেটআপ, তারপর কম্পেয়ারিং ফটোশপ এবং ইলাস্ট্রেটর, দুটোর মধ্যে আমি কম্পেয়ার করে দেখাবো, তারপর বাকি ক্ষেত্রে আছে চলে যাব। ফটোশপ আমরা এটাও CC20, যেহেতু আমি মূলত আর কি লেটেস্ট ভার্সন ইউজ করি, যেটা আগেও আপনাদের বলছিলাম আমি। তো দেখবেন এখানে মূলত এরকম আর কি, সেদিন মকআপ নিয়ে কাজ করছিলাম, মকআপ গুলো আর কি এখানে আসছে। তো এখানে দেখবেন ইন্টারফেসের ক্ষেত্রে যদি প্রথমে আসি, প্রথমে আমরা কি দেখতেছি যে এই পাশে আমাদের কি আছে, একটা ক্রিয়েট বাটন আছে, একটা ওপেন বাটন আছে, আর এখানে মোস্ট রিসেন্ট যেই আমরা কাজগুলো করছি আমি, অথবা আপনারা যে কাজগুলো করবেন সেই রিসেন্ট কাজগুলো এখানে আসবে আর কি। রিসেন্ট কিছু কাজ আছে, সবগুলো আসবে না, যে একটা সার্টেন মানে পিরিয়ড পর্যন্ত আপনার কাজগুলো শো করবে, বাকিগুলো শো করবে না। ঠিক আছে? তো এখান থেকে দেখি, এখন ওভারভিউ যদি যাই, উপরে আমাদের একটা আছে ফাইল, কিছু আর কি মেনু পাবো, যে মেনুগুলো আমরা যখন একটা ডকুমেন্ট ক্রিয়েট করবো তখন সবকটা মেনু ভিজিবল হবে, আদারওয়াইজ সবকটা মেনু আমাদের ভিজিবল হবে না। ঠিক আছে? তো দেখি ক্রিয়েট নিউয়ে যাই। দেখেন আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন করে নিই, আমার একটু সুবিধা হবে বুঝাইতে, যেহেতু একসঙ্গে আমি এই যে ইন্টারফেস আর দুটো ইন্টারফেসই একবার কম্পেয়ার করে বুঝাই দিই, এতে করে তারা আমাকে আলাদা করে কম্পেয়ারটা করতে হবে না। দেখেন ইন্টারফেসটা যদি দুটির ক্ষেত্রে ইন্টারফেসে আমরা আসি, ইন্টারফেস কিন্তু দুটারই সিমিলার। খেয়াল করছেন, এটা আমার ফটোশপের, এটা আমার ইলাস্ট্রেটর, সিমিলার না? সিমিলার, কিন্তু দুটারই ডিজাইন সিমিলার, কিন্তু এখন একটু ডিফারেন্স আছে। যেমন দেখবেন এই পাশে আমাদের কি ছিল, ক্রিয়েট এবং ওপেন। ফটোশপে কি দেখেন, একটা হোম আছে আর একটা লাইট রুম ফটো। এটা যদি আমি ক্লিক করি, দেখবেন যে আমার এখানে লাইট রুম আমার বর্তমানে ইনস্টল করা নাই, ইনস্টল করলে লাইট রুমের কিছু ফিচার পাইতে পারবেন। তো মূলত ফটোশপের সঙ্গে লাইট রুমটা অনেকটা রিলেটেড, এই কারণে লাইট রুমের একটা ফিচার এখানে দিয়ে দিচ্ছে। এটা একটা ফটোশপে তফাৎ। তারপরে যেটা হলো ক্রিয়েট নিউ, ফটোশপেও আছে, ইলাস্ট্রেটরেও আছে, ওপেন ফটোশপেও আছে, ইলাস্ট্রেটরেও আছে, তাই না? তারপর যেটা আসে, তারপরে যেটা আমাদের আসে সেটা হলো যে রিসেন্ট প্যানেলটা মোটামুটি ইলাস্ট্রেটর আর ফটোশপের সেম, যে আমাদের মোস্ট রিসেন্ট কিছু কাজ শো করবে। আর ইলাস্ট্রেটরে একটা এখানে থাকে যে ক্রিয়েট ফাইলে একটু কিছু পপুলার ক্রিয়েট নিউ ফাইল এখানে দেয়া থাকে, কিন্তু ফটোশপের এটা দেয়া থাকে না। ফটোশপে এটা দেয়া না থাকার একটা যথেষ্ট রিজন আছে, সেটা হলো যে ফটোশপ মূলত তৈরি হয় স্পেসিফিক কোনো ফটোর উপরে কাজ করার জন্য, আর ইলাস্ট্রেটরটা মূলত তৈরি হয় যে একটা ভেক্টর বেস কোনো ফাইলের উপর কাজ করার জন্য। তফাৎটা বুঝতে পারছেন কি? এই কারণে ভেক্টরের জন্য নির্দিষ্ট কিছু সাইজ দরকার হয়, এই কারণে এখানে কিছু পপুলার সাইজ দেওয়া থাকে। একইভাবে আমরা যদি ফটোশপে যাই, ফটোশপে ওই জিনিসটা নাই আর কি। সো ক্রিয়েট নিউ, কন্ট্রোল এন প্রেস করলেই আসে, মানে আমাদের ইলাস্ট্রেটরের মতো এটা তো কন্ট্রোল এন, অথবা এটাতে প্রেস করলেও চলে আসবে, অথবা আমি চাইলে ফাইল থেকেও নিউ ওপেন করতে পারবো। ঠিক আছে? তো ফাইল থেকে নিউ ওপেন করলে দেখবেন উইন্ডোজটা এরকম আসে। তো যেহেতু আমাদের ক্র্যাক ভার্সনটাতে এরকম দেখবেন লাফালাফি করে, এটাতে একটু প্রবলেম হয়। দেখেন আমার একটু লাফালাফি করতেছে, খেয়াল করছেন, ব্লিঙ্ক করতেছে। এটা CC20-তে প্রবলেম করে, CC19-এ প্রবলেম করে না, 20-তে প্রবলেমটা করে। ঠিক আছে? সেখানে দেখবেন যে আমি অ্যাকচুয়ালি কাজ করে শান্তি পাওয়া যায় না। সো তফাৎটা তেমন কিছু না, যে ক্লিক করলে যে কাজ করবে না এমনটা না, কাজ করবে, কিন্তু লাফালাফি করে। বুঝতে পারছেন বিষয়টা? তো একইভাবে যদি আমরা এখানে যাই, এখানে দেখবেন এটাতে ক্রিয়েট কে ক্লিক করলে যে উইন্ডোজ আছে, এটা আমি ইয়াতে আসলাম, এআই মানে ইলাস্ট্রেটরে, এখানে দেখবেন ক্রিয়েট নিউ দিলে একই জিনিস আসে, তাই না? কিন্তু কিন্তু এখানে একটা জিনিস দেখবেন, এখানে ক্লিক করি, অথবা আপনার এখান থেকে ফাইল থেকে নিউ এ ক্লিক করি, অথবা কন্ট্রোল এন প্রেস করি, প্রত্যেকটার ইন্টারফেস কিন্তু সেম আসতেছিল, কিন্তু ফটোশপে জিনিসটা আসে না। ফটোশপে কি, যদি আমি কন্ট্রোল এন প্রেস করি, দেখবেন এই ইন্টারফেসটা আসতেছে।
অথবা আমি যদি এখান থেকে নিউ প্রেস করি এই ইন্টারফেস আসছে, কিন্তু আমি যদি এখান থেকে নিউ প্রেস করি আমার অন্য ইন্টারফেস আসছে। খেয়াল করছেন বিষয়টা? তো এটাই জি হলো তফাৎ আর কি এর মধ্যে। তো এখানে এটা টোটালি এখান থেকে যে নিউ দেন এটা টোটালি আপনার কাছে কাস্টম বেস, আপনি ইচ্ছা মতো এটাকে কাস্টম করে আর নাম দিতে পারেন। আর্টবোর্ডে দিলাম হলো ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। তারপর দিতে পারতাম এখানে ডকুমেন্ট টাইপটা কি দিতে পারি, এখানে এখানে বেশ কিছু ডকুমেন্ট পাবেন, ইউএস পেপার, পেপারের সাইজে আছে কি আমাদের কি এখানে মূলত যে এখানে কিছু সাইজ এগুলা কিন্তু আমাদের ক্যাটাগরি, তাই না? এই ক্যাটাগরি ওয়াইজ আমি দিতে পারতাম, ঠিক আছে, যে প্রজেক্ট টাইপটা কি রকম। এরকম আমি চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি, আমি কাস্টমই দিলাম, সমস্যা নেই। তো এখানে চাইলে উইথ দিতে পারি, এখান থেকে উইথ, হাইট, লেন্থ, এগুলা ডিটেলসে বোঝানোর মতো আর কিছু নাই, আছে কি? সো দেখেন এখানে একটা জিনিস ডিফারেন্স আছে, সেটা হলো যে আমরা ইলিস্ট্রেটরে আর্টবোর্ডের কালারটা চেঞ্জ করতে পারতাম না, মনে আছে? ইলিস্ট্রেটরে আর্টবোর্ডের কালারটা হোয়াইটই থাকে। নাফিল ভাই হুম হুম মনে আছে কি এই বিষয়টা? ইলিস্ট্রেটরে মানে কিন্তু আমাদের আর্টবোর্ডের কালার কিন্তু অলওয়েজ কিন্তু হোয়াইট কালার থাকতো, তাই না? জি 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 এখানে দেখবেন যে আমরা চাইলে এখানে ফটোশপে আমাদের আর্টবোর্ডের কালারটা চেঞ্জ করতে পারবো। এখানে এখানে স্পেসিফিক ভাবে হোয়াইট দেওয়া আছে, তারপর ব্ল্যাক দেওয়া আছে, চাইলে ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই এখান থেকে আমরা কালারটাকে পিক করতে পারবো, ঠিক আছে? সাপোজ আমি রেড দিলাম, দিয়ে ওকে করলাম, দিয়ে যদি আমি দেন যদি ওকে দেই দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডের কালার রেড আসছে। বুঝতে পারছেন বিষয়টা? হুম, জি তো এটাই আর কি, এখানে চাইলে আমরা এখান থেকে কালারটাকে ম্যানেজ করতে পারি। আর এখানে দেখবেন আমাদের ব্লেডের অপশনটা নাই, কারণ কি আমরা কি আমি একটা কথা বলছিলাম আপনাদের ফার্স্ট প্রেজেন্টেশনে মনে আছে রাস্টার এবং ভেক্টর। হুম হুম ভেক্টরের ক্ষেত্রে আমাদের ব্লেড লাগে, রাস্টারের ক্ষেত্রে আমাদের ব্লেডের কোনো প্রয়োজন নেই, কারণ রাস্টারগুলো আমরা দেখি তো মূলত মিডিয়া ডিভাইসে, তাই না? হুম তো আমরা যদি রাস্টারগুলোকে আমরা যদি এইভাবে দেখি, সিম্পলি ভাবে আমরা যদি যেটা আমি করলাম অল্প একটু আগে, আমাদের ডিজাইনটা ছিল এখানে, তাই না? পিডিএফ, এই যে সাইটে যদি এগুলা যদি দেখা যায় আমাদের ডিজাইন কেমন লাগবে, ভালো লাগবে? না না তো এই কারণে মূলত এই ব্লেডের কোনো অপশন দেওয়া হয় নাই ফটোশপে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি হুম চাইলে আবার পিক্সেল রেশিওটাকেও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। পিক্সেল রেশিওটা অ্যাকচুয়ালি আমি তেমন বুঝি না, যেটা আমি বুঝি না ওটাকে মানে ডিটেলস আমি যাইতেও চাই না, ঠিক আছে? এটা কখনো আমার দরকার হয় না, এই কারণে বোঝার চেষ্টাও করি না আমি, ঠিক আছে? তো মূলত এখানে এই কয়টাই অপশন। আপনি চাইলে এই প্রিসেটটাকে আপনি একটা কাস্টম প্রিসেট বানালেন, এটাকে চাইলে আপনি সেভ করতে পারেন। তো আমি উইডটাকে একটু কাস্টমাইজ করে নেব, 1920 করে নিলাম, আর হাইটটাকে 1080 করে নিলাম, যেটা আমাদের ফুল এইচডির মাপ, ঠিক আছে? আবার চাইলে আমরা এটাকে হুম পিক্সেল থেকে ইঞ্চিতেও নিয়ে আসতে পারি, এখানে তো অ্যাজ ইট ইজ আমাদের ইলিস্ট্রেটরের মতো এটা আর কি, ঠিক আছে? এটা হুম আমরা পিক্সেল বাই ইঞ্চি করে দিতে পারি অথবা পিক্সেল বাই সেন্টিমিটারও করে দিতে পারি, আপনাদের যেটা সুবিধা, ঠিক আছে? এটা রেজুলেশন বলা হয়, আমি মূলত ইঞ্চিতেই কাজ করি আমরা। সো যাই হোক, এখানে এই কটাই, এখানে কালার মোডও সেট করে দেওয়া যায়। বিট ম্যাপটা অনেক আগে ইউজ হইতো। গ্রে স্কেল সম্পর্কে আমি বলছিলাম ফার্স্ট প্রেজেন্টেশনে, মনে আছে কিনা জানি না। ল্যাব কালার সম্পর্কে, এই ল্যাব বিট ম্যাপ এই দুটো ইউজ হয় না, গ্রে স্কেলটা ইউজ হয়। আর জিবি সিএমওয়াই কে সম্পর্কে আমরা যথেষ্ট আমাদের ধারণা আছে। আর গ্রে স্কেলটা কি? সাদা কালো, মনে রাখলেই হবে। বুঝতে পারছেন? জি তো আরজিবি নিব আমরা, যেহেতু আমরা রাস্টারে আরজিবি দরকার হয়, মানে মিডিয়া ডিভাইসে আমাদের আরজিবি দরকার। ওকে করলাম। তো আমি দেখেন অলরেডি এখানে একটা আরেকটা জিনিস কি, আমি একটা ফাইল ক্রিয়েট করে ফেলছি অলরেডি। আমি চাইলে এখান থেকে এই লেয়ার থেকে চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারবো পরবর্তীতে, ঠিক আছে? কালার চেঞ্জ করা যায়, এই ব্যাপার। প্রথমেই সমস্যা। তো যাই হোক, আবার ওপেন করি। আচ্ছা যাই হোক, এই যে অলরেডি যে লাস্ট প্রিসেটটা, আরেকটা জিনিস কি, লাস্ট প্রিসেট কিন্তু অটোমেটিক সেট হয়ে থাকে, সেটা তো আমরা জানি, তাই না? জি ওকে দিলাম, দিয়ে দেখেন এটাকে আমরা চাইলে এটাকে কালারটা মডিফাই করতে পারবো। দেখেন এখানে ফিল আছে না, এটা আমরা চাইলে এটাকে মডিফাই করতে পারবো। দেখেন এটা অন্য কালার দিয়ে দিলাম, ঠিক আছে? যেটা আমরা ইয়েতে পারতাম না, ফটোশপে কিন্তু আমরা ইলিস্ট্রেটরে কিন্তু জিনিসটা পারতাম না, মনে আছে? জি আমরা আর্টবোর্ডের কালারটা চেঞ্জ করতে পারতাম না, আমরা চাইলে এখানে আর্টবোর্ডের কালার চেঞ্জ করতে পারবো। হোয়াইট দিলাম, আর্টবোর্ডে আমরা নর্মাল আর্টবোর্ডে নিয়ে গেলাম। তো যাই হোক, এখানে
তো নরমাল এখন ইন্টারফেস সম্পর্কে যদি আমি আসি, এখান থেকে আমাদের টপিক কি থাকে, ইন্টারফেস অলরেডি আমরা জানছি, এখন বাকি আমরা ইনার ইন্টারফেসটা জানবো। ডকুমেন্ট সেটআপটা আমরা অলরেডি দেখছি, কিভাবে দেখবো সেটাকে অলরেডি আমরা দেখছি। তারপর যেটা আসে কম্পেয়ার ফটোশপ এবং ইলাস্ট্রেটর, অলরেডি আমি এটাকে কম্পেয়ার করছি। তারপর যেটা আসে জুমিং এবং প্যানিং। জুমিং এবং প্যানিংটা কি আমরা এটা একটু দেখবো। জুম আমরা ফটোশপে, ইলাস্ট্রেটর আমরা দেখছি না, কন্ট্রোল প্লাস দিয়ে আমাদের জুম হয়, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট হয়, অথবা চাইলে আমরা যে এখান থেকে এটাকে ম্যানেজ করতে পারতাম, মনে আছে আমাদের ইলাস্ট্রেটরে এখানে কিন্তু একটা অপশন থাকে, যে দেখবেন যে আমরা ইলাস্ট্রেটরে একটা অপশন পেয়ে যাব এখানে। যাই হোক, এইরকম একটা ড্রপ ডাউন অপশন পাই, তাই না? তো অ্যাকচুয়ালি ফটোশপে এই অপশনটা আসে না, ঠিক আছে? ফটোশপে এই অপশনটা আসে না, ফটোশপে ডিরেক্ট পার্সেন্টেজ আসে। আপনি চাইলে এটাকে পার্সেন্টেজ আপনি টাইপ করে দিতে পারেন, ঠিক আছে? দিলাম 500, কারণ যেহেতু রাস্টারটাকে খুব বেশি জুম করা যায় না, তাই না? তো এই কারণে আর কি মূলত এই অপশনটা এখানে দেয়া নেই। আর আরেকটা যেটা জুমিং এন্ড প্যানিং এর জন্য, যেটা এখান থেকে আরেকটা আমাদের জুম ইয়া থাকে, যেটাকে আমরা প্লাস করতে পারি, আবার অল্টার প্রেস করলে মাইনাস করা যায়, সেটা আমরা অলরেডি জানি। আর আরেকটা শর্টকাট আছে, সেটা হলো যে আমরা একটা শর্টকাট জানি, সেটা হলো যে সরি, তো এখানে একটা শর্টকাট কি আছে আমার সরি স্টিল না মনে হচ্ছে না, নেক্সট ক্লাসে বলে দেবো, সমস্যা নেই। সো এখানে একটা অপশন যেটা থাকে আমাদের, এটা সরি মনে হয়েছে, এটা ইলিস্ট্রেটরের ক্ষেত্রে কন্ট্রোল প্রেস করার পরে কাজ করে। এটা দেখেন জুমিং এর আরেকটা অপশন কাজ করে, সেটা হলো যে স্পেস বার থেকে যদি প্রেস করি আমাদের হ্যান্ড টুলসটা আসে না মুভ করার জন্য, এটার সঙ্গে যদি আমরা কন্ট্রোলটাকে প্রেস করি তাহলে আমাদের এরকম অপশন পেয়ে যাবো। কি পাবো? জুমের অপশন পাবো। আর এটার সঙ্গে যদি অল্টার প্রেস করি মাইনাসের অপশন পাবো। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন কি? জি জি। তো প্লাস সাধারণত জুম হবে, আর অল্টার প্রেস করলে যদি মাইনাস হবে। আরেকটা অপশন যেটা আছে কন্ট্রোল প্রেস করে যদি আমরা প্লাস করি, সেটা আমাদের পাশাপাশি আমাদের স্ক্রল হবে, আর যদি কন্ট্রোল ছেড়ে দিয়ে করি তাহলে উপর নিচে জুম হয়। বিষয়টা ক্লিয়ার? সে একটা অপশন ছিল জুমিং এন্ড প্যানিং এর, এই কটাই অপশন ছিল আপাতত। তিন চারটা অপশন থাকে, চারটাই দেখা দিলাম। একটা এখান থেকে যায়, একটা কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়ে ম্যানেজ করা যায়, আর একটা হলো টুলস দিয়ে ম্যানেজ করা যায়, আর একটা হলো শর্টকাট কি হলো স্পেস বার কন্ট্রোল, আর একটা হলো মাইনাসের জন্য স্পেস বার কন্ট্রোল অল্টার। ঠিক আছে, এই ছিল। তারপরে টপিকে যেটা আসে সেটা হলো যে আচ্ছা একটু পরে কথা বলেন, আমি একটু টপিক আর আছে, খুব বেশি টপিক নেই আমার, হয়তো বা 10 মিনিট লাগবে আর। আচ্ছা, ফোর্স ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড। ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটাতে আমি এই মুহূর্তে আসতেছি না, এটা আমাদের আপনাদের নেক্সট ক্লাসে যখন আমরা কাজ করব তখন ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটাতে আমি ডিটেলসে বুঝাবো। এটাতে আপাতত এটা স্কিপ করতেছি আমি। তারপর অ্যাপ্লাইং কালার, কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয় তা এটা আমি একটু দেখাবো। আর একটা যেটা আছে সিলেকশন বেসিক আর লেয়ারটাকে আমি বুঝাবো। তো অ্যাকচুয়ালি আমরা টুলস ইলিস্ট্রেটর আমরা সবাই টুলস দেখছি না আমরা? রাফেল ভাই আপনাকে বলতেছি এবং হ্যাঁ বলেন। মাহফুজ ভাই আপনাকে বলতেছি যে আমরা এগুলো মোটামুটি দেখেন সব টুলসই আমরা জানাই। সেটা কি? মুভ টুলস। এটাতে দেখেন এখানে আসে একটু নাম চেঞ্জ আছে, যেমন এখানে দেখবেন আমাদের সিলেকশন টুলস ছিল, তারপর কি ডিরেক্ট সিলেকশন ছিল। দেখবেন এখানে একটু ডিফারেন্স আছে, সেটা হলো একটা হলো মুভ টুলস, আরটা হলো কি রেক্ট্যাঙ্গেল টুলস, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলস। এটা অ্যাকচুয়ালি এটাতে সিলেক্ট করা হয়, ঠিক আছে? এটাতে তেমন কোনো কাজ নেই, ঠিক আছে? এটার কাজ আমি দেখাবো, সব কটা টুলসের কাজ দেখাবো আমি। তারপর দেখবেন এখানে তারপর কি আছে লেসো টুলস। এটাকে দেখেন এখানে প্রত্যেকটা টুলসের কাজও অলরেডি দেখাই দিয়ে এখানে। তো এটা যদি হোভার করে দেখেন এখানে দেখে দিবে এটার কাজ কি মুভ করা। তারপরে এটা কি দেখেন, এটার কাজ কি একটা কোনো অংশকে দেখেন কেটে নেবে, একটা অংশকে সিলেক্ট করলো, একটা অংশকে সিলেক্ট করার জন্য করে এটাকে কেটে নেওয়া যায়। তারপরে কি দেখেন এটাকে একটা আমরা পেন টুলসের মতো করে একটা জায়গাকে সিলেক্ট করতে পারবো। তারপর এটাকে দেখেন এটাকে অবজেক্ট সিলেকশন করে একটা অবজেক্টকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। তারপর কি এটাকে বলা হয় ক্রপ টুলস। সো কিছু টুলসের ডিফারেন্স আছে, আমরা সেই টুলসের ডিফারেন্সগুলো আস্তে আস্তে ডিটেলসে জানবো, ঠিক আছে? তারপরটা দেখেন এটাকে ফ্রেম টুলস বলা হয়। যে আমরা যে ক্লিপিং মাস্ক একটা কাজ করতাম, মনে আছে কি?
ক্লিপিং মাস্কের কাজ এটা, ঠিক আছে। ডিরেক্ট একটা টুলসই আছে। তারপর কি, এটাকে আইড্রপার। আইড্রপার আমরা জানি না আইড্রপারের কাজ কি। জি তারপর এটার কাজ হলো একটা কোনো একটা স্পটকে রিমুভ করা, ঠিক আছে। স্পট হিলিং ব্রাশ টুলস বলে এটাকে। তারপর এটা কি, এটা ব্রাশ টুলস। ব্রাশ টুলসের কাজ দেখেন এবার ব্রাশ করা, ঠিক আছে। তারপর এটা কি, একটা কোনো অবজেক্টকে ক্লোন করা, দেখেন একটা অবজেক্টকে ক্লোন করতেছে, খেয়াল করছেন। তারপর কি, তারপর টুলসে যদি আসি তাহলে এটাকে বলা হয় হিস্টোরি ব্রাশ টুলস। দেখেন একটা জায়গাকে পূর্বের অবস্থানে ব্যাক নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর দেখেন এটা হলো ইরেজ টুলস। তারপর কি, এটা হলো গ্রাডিয়েন্ট টুলস। এটা আমরা অলরেডি গ্রাডিয়েন্ট টুলস দেখছি কিন্তু ইলিস্ট্রেটরে। তারপর কি, ব্লাড টুলস। তো এটার একটু কাজ আছে, এটার কাজ আমরা পরবর্তীতে জানবো। তারপর কি, ডগল টুলস। তো ডগল টুলসের কাজ মূলত চেহারা দেখেন না, অনেক চেহারা অনেক ফটোর চেহারা একটু কালো আসে, ওটাকে ফর্সা করা হয়, মূলত এই টুলস দিয়ে করা হয়। তারপর এটা কি, তারপর এটাকে পেন টুলস। পেন টুলসের কাজ আমরা আগে যেটা দেখছি এখানেও একই কাজ, পেন টুলসের কোনো ডিফারেন্স নাই, বুঝতে পারছেন। জি তারপর এটা কি, তারপরে টাইপ টুলস। তারপর কি, তারপর দেখেন পাথ সিলেকশন টুলস। আমরা যেটা ডিরেক্ট সিলেকশন করতাম না, অথবা সিলেকশন টুলসের যেটা কাজ করতাম সেটা কাজ এটা। তারপর কি, রেক্ট্যাঙ্গেল টুলস আমরা কাজ করছি না, সেম রেক্ট্যাঙ্গেল টুলস এটা। আর বাকি টুলস এগুলো আমরা জানি। সো রেক্ট্যাঙ্গেল দেখেন, আমি মূলত এখানে দুইটা জিনিস দেখাবো। দেখেন এই একটা জিনিস, আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, দুইটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, ঠিক আছে। সো মূলত কালার চেঞ্জ করবেন কিভাবে, আপনি চাইলে ডিরেক্ট এটাকে এই যে দেখেন প্রথমটা কি, মুভ টুলস দিয়ে সিলেক্ট করে আপনি চাইলে কালার বিভিন্ন জায়গা থেকে সিলেক্ট করতে পারেন, এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। সরি, ক্যান্সেল করছি, ওকে করলাম। অথবা চাইলে দেখেন এটা কিন্তু আমার কালার চেঞ্জ হয় নাই, কালার চেঞ্জ হয়েছে, না কিন্তু আমি যদি এখন কোন একটা ক্রিয়েট করি ওটারও চেঞ্জ হয় নাই। কি কারণে চেঞ্জ হয় না, এটা মূলত এখানে অ্যাপ্লাই হয় না, এটা মূলত দেখেন এখানে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে কালার মূলত এটা চেঞ্জ করতে হয়, বুঝতে পারছেন বিষয়টা। তো কালার চেঞ্জের এটা ডিটেলস একটু কমপ্লেক্স আছে এখানে, মানে আমাদের ইলাস্ট্রেটরে চাইলে আমরা যেটা ইজিলি করতে পারতাম, এখানে একটু কমপ্লেক্স আছে। যেমন আমরা চাইলে কালারটা অনেক জায়গা থেকে চেঞ্জ করতে পারি এখানে। তারপর চাইলে আমি এখান থেকে যাই এখানে চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করলাম। আবার চাইলে এই যে এখানে ডাবল ক্লিক করলেও আমার একটা চেঞ্জের অপশন পেয়ে যাবো লেয়ারে, ঠিক আছে। তো অনেক জায়গায় আছে। তো অ্যাকচুয়ালি দেখেন লেয়ার আমরা অলরেডি দেখছি, লেয়ারের যেহেতু আসলাম, লেয়ার মেবি টপিকও আছে আমাদের যে লেয়ার। সো লেয়ারের বেসিক আছে আমাদের কিছু, লেয়ারের বেসিক। তো লেয়ারের বেসিকটা কি আমরা দেখি সেটা একটু, উপর নিচ। তো অ্যাকচুয়ালি আমরা কি আগে করতাম, এরকম করে আমরা উপর নিচ করতাম, মনে আছে কি আমাদের বিষয়টা, যে আমরা টপে এটাকে নিয়ে আসতাম, ব্যাকে নিয়ে যাইতাম, অ্যারেঞ্জ থেকে করতাম আর কি। অ্যারেঞ্জ থেকে যেটা করতাম। অ্যাকচুয়ালি ফটোশপ ওই জিনিসটা নেই, ফটোশপটা এটাকে ডিরেক্ট টোটালি লেয়ার থেকে কাজ করতে হয়, বুঝতে পারছেন বিষয়টা। জি জি জাস্ট এই আর লেয়ার একই থেকে লেয়ার থেকে উপর নিচে করতে হয় এটাকে, যেটা আমি লেয়ার থেকে কিন্তু আমি ফটোশপ ইলাস্ট্রেটরে আপনাদের বিষয়টাকে আমি বুঝাইছিলাম, মনে আছে কি এই বিষয়টা। হ্যাঁ ইলাস্ট্রেটরও করা যায় বিষয়টা, যে টান দিয়ে হ্যাঁ এবার করা যায়। তো আমি ইলাস্ট্রেটরে উপর দেখবেন আমি নিচে করা অলওয়েজ আমি যায়। এই কাজটাই বেশি করতাম, কারণ কি, এটা হলো একটা গুড প্র্যাকটিস, বুঝছেন, যে এইভাবে করার থেকে এটা করাটা গুড প্র্যাকটিস। এতে হয় কি, আপনি ফটোশপও চর্চা থাকবে, ইলাস্ট্রেটরও চর্চা থাকবে, বুঝতে পারছেন বিষয়টা। আর এখানে তেমন কিছু নাই। আর একইভাবে এই পাশে এটাকে আমরা কি বলি, এটার নামটা বলেন দেখি মনে আছে কিনা, রাইট সাইড, এটার নাম কোনটা? রাইট সাইডে যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা কি বলতাম, এটাকে আমরা প্যানেল বলতাম না। হ্যাঁ হ্যাঁ প্যানেল প্যানেল। এই পাশেটা কি বলতাম, টুল বার। উপরেরটা কি বলতাম, কন্ট্রোল বার। একই একই নাম, অন্য কোনো মানে হ্যাঁ চেঞ্জ নেই, ঠিক আছে। আর সেভের প্রসেসটাও সেম, আপনি চাইলে ডিরেক্ট। আর এখানে যেহেতু এটা ডিরেক্ট আমাদের রাস্টার বেস, তো এখানে আমাদের কোনো ভেক্টরের কোনো কাহিনী নেই, আমরা চাইলে ডিরেক্ট কোনো ফাইলকে সেভ অ্যাজ করে আমরা এটাকে এই সেভ অ্যাজ সাপোজ ধরলাম আমি করলাম, এটাকে চাইলে ডিরেক্ট আমরা এই ডাউনলোডে রাখি। এটা এই যে ফটোশপ ফরম্যাট, এটাকে বলা হয়তো মূলত পিএইচডি। পিএইচডি মানে এটাকে ফটোশপ যেটা লেখা থাকে এটা পিএইচডি। সো পিএইচডি বলার মেন কারণ এটা হলো, বলা হয় পিএইচডির ফুল মিনিংটা হলো ফটোশপ সোর্স ফাইল। কি, ফটোশপ সোর্স, ফটোশপ সরি, সোর্স ফাইল ফটোশপ সোর্স ডকুমেন্ট ফাইল, ডকুমেন্ট। ফটোশপ সোর্স ডকুমেন্ট পিএইচডি। দেখেন উপরে পিএইচডি লেখা আছে জি না, দেখেন আমি জি একটু জি চেঞ্জ করে, দেখেন পিএইচবি হয়ে গেছে, ঠিক আছে। তারপর দেখেন হুম বিট ম্যাপ আসছে, বিএমপি। তারপর দেখেন আমি চাইলে এই যে ইপিএস, ফটোশপের ইপিএস ফরম্যাট আছে, ঠিক আছে। তারপর আরেকটা আছে, চাইলে আমরা জেপিজি করে নিতে পারি,
জ্যামিতি করে নিলাম, সেভ দিলাম। যেখানে রেজুলেশন, আপনি চাইলে এটা রেজুলেশনটা সিলেক্ট করে দিতে পারেন, যেটা হলো 12 ম্যাক্সিমাম আর সর্বনিম্ন 0। ঠিক আছে, জি। দিলাম ম্যাক্সিমামই দিলাম, সমস্যা নেই। দিয়ে ওকে করলাম। দেখবেন আমার এই ফাইলটা সেভ হয়ে গেছে অলরেডি। ডাউনলোডে যাই, সেভ হয়েছে, খেয়াল করছেন জেপিজিতে। হুম তো বেসিক এতটুকুই ছিল, বেসিক এর বাইরে কিছু ছিল না। ও আরেকটা জিনিস, পিএনজি তে সেভ করলে কি হয়েছে এটা একটু দেখাই দিই। সেভ, সেভ আছে, এই দিলাম আবার। দেখেন পিএনজি একইভাবে যদি দেই, অ্যাকচুয়ালি আমরা যে অল্প একটু আগে যে ব্যাকগ্রাউন্ডটা দিছিলাম না, এই ব্যাকগ্রাউন্ডটা আসে না পিএনজি। ঠিক আছে, তো দেখেন এখানে একটু মজার একটা বিষয় আছে। পিএনজি তে দিলাম, সেভ দিলাম, ঠিক আছে। দেখেন এখন ব্যাকগ্রাউন্ড কিন্তু আসবে, ব্যাকগ্রাউন্ড আসছে না। হুম এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো কিভাবে? দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড লেখা আছে, খেয়াল করছেন? হুম এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি এই আইটাতে ক্লিক করলে এটা হাইড হয়। এখন যদি এটাকে আমরা সেভ দেই, তাহলে কি হবে জানেন? এখন যে সেভ দেই, সেভ দিলাম কিসে, এটাকে দিলাম হলো পিএনজি, সেভ দিলাম, অলরেডি আছে, ওটাকে রিপ্লেস করলাম। ওকে, এখন যদি এটাকে ওপেন করি, যদিও আমার এখানে দেখাচ্ছে এটাই, সরি, ট্রান্সপারেন্ট আসছে না। হুম সো অ্যাকচুয়ালি দেখেন আপনারা, নাফিল ভাই একটা কোশ্চেন করছিলাম আমাকে অনেকদিন আগে, ওই ফটো ইলিস্ট্রেটরের ক্ষেত্রে, যে ভাই এটা তো সাদা কালার আছে, এটা কিভাবে বুঝবেন ট্রান্সপারেন্ট? কথা বলছিলাম আমাকে ইলিস্ট্রেটর, মনে হ্যাঁ আছে কি? হ্যাঁ হ্যাঁ জি জি। তো অ্যাকচুয়ালি আমি তখন আপনাদের একটা কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি ইলিস্ট্রেটরের আর্টবোর্ডের একটা কালার আছে, কিন্তু ওটা ট্রান্সপারেন্ট, ওটা কোনো কালার না। ওটা আপনি যখন সেভ করবেন তখন ওটা কোনো কোনো কালার পাবে না, কিন্তু ফটোশপের ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? জি মানে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমি ট্রান্সপারেন্টই নিতে পারবেন, ট্রান্সপারেন্টে দিতে পারবো সেটাই। নিতে পারবেন। যেমন দেখেন আমি এটাকে কেটে দিলাম, ঠিক আছে, এটাকে কেটে দিয়ে একটু বোঝার সুবিধা নটসেন, যে একটা জিনিস আমি ক্রিয়েট করলাম, এই যে এখন এখানে দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা কি রকম নিব। আমার যে ট্রান্সপারেন্ট, যখন যেখানে ট্রান্সপারেন্ট অপশনই আছে এখানে, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ এই ট্রান্সপারেন্ট দিয়ে যদি আমি ওকে করি, দেখেন আমার ট্রান্সপারেন্টই ব্যাকগ্রাউন্ড আসতো। বুঝতে পারছি। এই ছিল আর কি ফটোশপের বেসিক। নেক্সট ক্লাসে আমরা ফটোশপের আর কি টুলস নিয়ে কাজ করব, প্লাস প্রজেক্ট নিয়ে কাজ করব। আপনাদের আপাতত আজকে কাজটা হবে যে ফটোশপের যেটা, সেটা যে যেহেতু আপনাদের আজকে কিন্তু কোনো হোমওয়ার্ক নেই, আজকে যেটা কাজ করবেন আপনারা একটু ফটোশপটা বাসায় প্র্যাকটিস করবেন। কি করবেন, কোন টুলসের কাজ এগুলো একটু দেখবেন, টুলসের শর্টকাট কি গুলা দেখবেন। শর্টকাট কি আমাকে দেখার জন্য একটু, কি, জাস্ট হোভার করবেন, হোভার করলে শর্টকাট কি দেখতে পারবেন, বুঝতে পারছেন? জি আমাকে একটু আর ক্র্যাকটা দিয়ে যদি পারে। আচ্ছা, ক্র্যাকটা ফাইলটা আমি কালকে সকালে আপনাকে দিয়ে দিব, সমস্যা নেই। ইয়েস। ঠিক আছে, আর এটাতে দেখবেন যে যেগুলার সাইটের আরো আছে, এগুলোতে রাইট ক্লিক করলে এরকম অনেক আরো অপশন আছে। ঠিক আছে, জি জি। সেই ছিল আর কি ফটোশপের বেসিক। তো আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স নিয়ে আলোচনা করব। আর অফ করে দিই।